আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা গুগল অ্যাডসেন্সের আইডেন্টিটি ভেরিফাই করব। আপনি যখন আপনার ইউটিউব চ্যানেলে যখন $10 পূর্ণ হবে তখন আমরা ইউটিউব স্টুডিওতে আসলে আমাদের এই ধরনের একটি মেসেজ দিবে। তো মেসেজটি প্লিজ সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর আইডেন্টিটি। তো এখানে আপনার আইডেন্টিটি ভেরিফাই করতে বলতেছে এবং আমাদের পরবর্তী কার্যক্রমের জন্য বা আমাদের মনিটাইজেশন আমরা যে মনিটাইজেশন করাবো বা আমরা যে পেমেন্টটা রিসিভ করার জন্য আমাদেরকে অবশ্যই এখানে আইডেন্টিটি ভেরিফিকেশনটা করতে হবে। তো এটা আমরা যদি মেইলে যাই আমাদেরকে এই ধরনের একটি মেইল দিবে। তো আমরা কিভাবে এখানে আইডেন্টিটি ভেরিফাই করব আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব খুব ইজিভাবে। তো এখানে আপনি ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট, তারপর এনআইডি বা ন্যাশনাল আইডি দিয়ে আপনি ভেরিফাই করতে পারবেন এবং আপনি যেই ভেরিফিকেশনের সময় যে কাগজগুলো বা যে ডকুমেন্টটা সাবমিট করবেন এটা যেন কোনো ক্রমেই যেন ব্লার বা ঘোলা আকৃতির না থাকে, এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। তো আপনাদেরকে এই ধরনের একটি মেইল দিবে। আপনি যখন অ্যাডসেন্সে যখন $10 পূর্ণ হবে তখন আপনাকে এই মেইলটি দিবে এবং আপনার ইউটিউব স্টুডিওতে এই মেসেজটি শো করবে। এবং আমরা যখন অ্যাডসেন্সে লগ ইন করবো, অ্যাডসেন্সে লগ ইন করার পর আপনাকে এখানে একটা মেসেজ দিবে যে অ্যাকশন রিকোয়েস্ট দেয়ার আর সামথিং টু চেক ইউর অ্যাডসেন্স ফর ইউটিউব পেমেন্ট অ্যাকাউন্ট। তো আমরা যদি এখান থেকে গো টু পেমেন্টস অপশনে যাই, তো দেখতে পাচ্ছেন আমরা যখন এই গো টু পেমেন্টস অপশনটাতে ক্লিক করলাম তখন আমাদেরকে এখানে প্রোভাইড সাব ইনফো অ্যাবাউট ইউরসেলফ টু কন্টিনিউ। তো এখান থেকে আমাদের আইডেন্টিটি ভেরিফাই করতে বলতেছে এবং এখানে একটি ভেরিফাই বাটনটি আছে। তো আপনারা এই অপশনটা এখানে ক্লিক করলেও পাবেন। আমরা যখন গুগল অ্যাডসেন্সে লগ ইন করবো, লগ ইন করার পর আমরা যখন পেমেন্ট ইনফোতে ক্লিক দিব, পেমেন্ট ইনফোতে ক্লিক দেওয়ার পরও কিন্তু আমাদের সামনে এই মেসেজটি এখানে শো করবে। তো ভেরিফাই করার আগে আমি একটি মেসেজ আপনাদেরকে দিয়ে নিব। সে বিষয়টা আপনি যার আইডি কার্ড দিয়ে আপনার এটাকে ভেরিফাই করবেন, আপনার গুগল অ্যাডসেন্সের যে অ্যাকাউন্ট নেমটা যেন সেম নামে হয়, যেমন আইডি কার্ডের সাথে মিল রেখে যেন আপনার ইনফরমেশনটা হয়। তো ইনফরমেশনটা আপনি কোথা থেকে ঠিক করবেন? তো এইটার জন্য আমরা এই যে পেমেন্ট ইনফোতে আসবো। এখানে আসার পর আমরা একটু নিচের দিকে এসে ম্যানেজ সেটিংসের অপশনটাতে গেলে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ইনফরমেশন এখানে নেমের জায়গায় আপনি যার আইডি কার্ড দিয়ে করবেন তার নামটা এখানে সুন্দরভাবে দিয়ে দিবেন। দেন আপনারা ভেরিফাই অপশনটাতে যাবেন। তো আমি এখান থেকে ভেরিফাই অপশনটাতে যাচ্ছি। তো এখান থেকে আমরা যে কাজটা করব, আমরা এখান থেকে ভেরিফাই নাও এই বাটনটাতে ক্লিক করব। এই বাটনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম আসবে, দেখতে পাচ্ছেন আপনি হোয়াট ইউ উইল নিড টু ভেরিফিকেশন। তো আপনি কোন ডকুমেন্টের মাধ্যমে কিসের মাধ্যমে আপনি আপনার ভেরিফিকেশনটা কমপ্লিট করতে যাচ্ছেন। তো এখানে ড্রাইভিং লাইসেন্স আছে, পাসপোর্ট আছে, ন্যাশনাল আইডেন্টিটি আছে, রেসিডেন্স পারমিট আছে। তো আমরা যেহেতু বাংলাদেশ থেকে করব সেক্ষেত্রে আমরা ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডেন্টিটি দিয়ে করতে পারি। বা রেসিডেন্স আপনি অন্য দেশের নাগরিক বা আপনি যে নাগরিকত্ব পেয়েছেন ওখান থেকে ওনারা একটা রেসিডেন্ট পারমিট দেয়, ওই পারমিটের মাধ্যমে আপনি করতে পারেন। তো আমাদের এত দূরে যাওয়ার দরকার নাই। আমাদের যেহেতু ন্যাশনাল আইডেন্টিটি কার্ড আছে বা পাসপোর্ট আছে বা যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা সেমভাবে করতে পারেন। তো আমরা একটু নিচের দিকে স্ক্রল ডাউন করব, করে আমরা এখান থেকে আই এগ্রি টু দ্য এইটাতে ক্লিক দিব, দিয়ে স্টার্ট ভেরিফিকেশন এটাতে ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আপনাদের সামনে লিগ্যাল নেম অপশনটা আসবে, এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আপনার যে অ্যাডসেন্সের যে নেমটা কিন্তু এখানে দেখা যাবে। তো অবশ্যই আমি বলে রাখছি আপনার অ্যাডসেন্সের নেম এবং এনআইডি কার্ড বা পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স যেটাই হোক ওইটার নাম যেন সেম টু সেম থাকে, আদারওয়াইজ কিন্তু আপনার এটা ভেরিফিকেশনটা কমপ্লিট হবে না। আর এখান থেকে আমরা আইডি টাইপ এখান থেকে সিলেক্ট করব, আমরা এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড এটা সিলেক্ট করব। সিলেক্ট করে এখন আমাদের দুইটা আপলোড করতে হবে। একটা আপনার এনআইডি কার্ডের, আমরা যেহেতু ন্যাশনাল আইডেন্টি কার্ড এটা সিলেক্ট করেছি আমাদেরকে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটোই আপলোড করতে হবে। তো আমি প্রথমত ফ্রন্ট সাইডটা আপলোড করব। এখান থেকে আমি ফ্রন্ট সাইড এটাতে ফ্রন্ট অফ আইডি এখান থেকে আপলোডে ক্লিক করছি। আমার আইডি কার্ডটা যেখানে আছে আমি ওখান থেকে সিলেক্ট করে দিচ্ছি ফ্রন্ট সাইডটা সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা ব্যাক অফ আইডি। তো এখান থেকে আইডি কার্ডের পেছনের সাইডটা আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা এখান থেকে ওপেন বাটনে ক্লিক করলাম। তো অবশ্যই খেয়াল রাখবেন যেন আইডি কার্ডটা কোনো ঝাপসা বা বোঝা যাচ্ছে না এই টাইপের যদি যেন না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার আইডেন্টি ভেরিফিকেশনটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে বা বাতিল হয়ে যাবে। তো এখন এখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। তো এখানে আপনাদের যে অ্যাডসেন্সের যে অ্যাড্রেস যেটা ওইটা চলে আসবে এখানে। তো আমরা এটা সিলেক্ট করে দিচ্ছি, আমরা এখান থেকে আর কিছু চেঞ্জ করতেছি না।
জাস্ট আপনাদেরও চেঞ্জ করার প্রয়োজন নয়, আপনাদের অ্যাডসেন্সের যে অ্যাড্রেসটা আছে অ্যাড্রেসটা এরকমই থাকবে বা এই অ্যাড্রেসটা রাখবেন, রেখে আমরা এখান থেকে সাবমিট এই বাটনটাতে ক্লিক করব। তো আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুলি আমাদের একটি মেসেজ দিয়ে দিয়েছে। তো আমরা এখান থেকে গট ইট এই বাটনটাতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের আর ভেরিফিকেশনের অপশনটা এখানে শো করতেছে না। তো আমরা যদি এখানে এখন যাই যে অ্যাকশন রিকোয়েস্টেড, এখানে এটা মেসেজটা এখনও আছে, আমরা দুই একবার রিলোড দিয়ে দেখি এটা চলে যায় কি না। তো আমি রিলোড দিলাম। তো রিলোড দেওয়ার পরে কিন্তু এটা এখনও আছে, তো সমস্যা নাই। আমরা যে কাজটা করব, গো টু পেমেন্টস অপশন আবার গিয়ে একটু ক্লিক করে দেখি। তো দেখতে পাচ্ছেন গো টু পেমেন্ট অপশনে ক্লিক করার পরে কিন্তু কিছু আসতেছে না, আমাদের এই পেজে আসে। তো আমরা একটু ভেরিফিকেশন চেক এইটাতে একটু ক্লিক করে দেখি এখানে আমাদের কোনো কিছু দেখায় কিনা। তো দেখতে পাচ্ছেন আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে, তার মানে হচ্ছে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এইভাবে হচ্ছে আপনারা আপনাদের যে অ্যাডসেন্সের যে আইডেন্টিটি ভেরিফিকেশন এটা কিন্তু খুব ইজিভাবে করতে পারেন। তো আশা করব আপনারা খুব সহজভাবে বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করবেন। তারপরে যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল বা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতি অনুরোধ থাকবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটনটি অন করে রাখবেন পরবর্তীতে এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এতটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।